আজকে 11-12 ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে। ব্যক্তিগতভাবে আমি সেখানে কল পাইনি, কারণ আমার মার্কস কাট অফের থেকে ৩ কম আছে। আমার মতো যারা রয়েছে, যাদের 9-10-এও সুযোগ রয়েছে, আমরা সকলেই নবম দশমের রেজাল্টের দিকে তাকিয়ে থাকবো, আশাবাদী থাকবো যেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা সেখানে কল পাই। আমরা আজকে দেখলাম যে 11-12 যে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে যারা 11-12 কর্মরত শিক্ষক শিক্ষিকা সিঙ্গেল সাবজেক্টে চাকরি করেন, যেমন উর্দু, এডুকেশন বিশেষ করে, সেখানে কিন্তু অনেকেই ডাক পাননি। তারা 7টা বছর ধরে যোগ্যতার সাথে চাকরি করেছে, কিন্তু আজকে অন্যের দোষে তাদের চাকরিগুলো চলে যাচ্ছে। এই মানসিক যন্ত্রণা হতাশার মধ্যে দিয়ে পরীক্ষায় আবার বসতে হয়েছে। পরীক্ষা কারোর কারোর খারাপ হয়েছে, কাট অফে অনেকেই আসতে পারেনি, কিন্তু দোষ কি তাদের ছিল? তারা তো যোগ্য, ভুল তো তাদের ছিল না। তাহলে আজকে আবার তাদেরকে পরীক্ষায় বসতে হলো, এবং তারা যে উত্তীর্ণ হতে পারলো না, তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে? তাদের জীবন জীবিকা এই অকালে ঝরে যাবে, এটা তো কখনো হতে পারে না। আমরা চাইবো যে আগামী যে নবম দশমের রেজাল্টটা আছে, সেখানে যেন অধিকাংশ যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা চান্স পায়। এবং শুধু চান্স পেলে তো হবে না, আলটিমেটলি চাকরিটা তো পেতে হবে। আমরা মন থেকে কখনোই মেনে নিতে পারবো না যে অন্যের দোষে চাকরি হারিয়ে আজকে জীবন জীবিকা থেকে আমাদেরকে পুরোপুরি ছাঁটাই হয়ে যেতে হবে, অকালে এই জীবনগুলো ঝরে যাবে, এটা কখনো হতে পারে না। 11-12 যে সমস্ত সিঙ্গেল সাবজেক্টে কর্মরত শিক্ষক শিক্ষিকারা আজকে ডাক পেল না, তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেয়, এই দিকে আমাদের নজর থাকবে। আমরা চাইবো যেন একজনও যোগ্য তার অধিকার থেকে বঞ্চিত না হয়, তার জীবন আর তার জীবিকা যেন সুরক্ষিত থাকে।